নবীজি মেয়েদের কয়েকটি কাজ মোটেও পছন্দ করতেন না, সবচেয়ে বেশি অপছন্দ করতেন, এবং নবীজি চাইতেন যে আমার উম্মতিরা কোনো মেয়েরা যেন এই কাজগুলো যেন না করে, কখনো যেন না করে। এক নম্বরে, কোনো মেয়ে যদি কোনো পুরুষের ভেষ ধরে বা তার মতো অনুকরণ করে, তার মতো চলাফেরা করে, চুল খাটো রাখে, বা মেয়েদের ছেলেরা যে পোশাক পরিধান করে ওই পোশাকটা পরিধান করে, এক কথায় ছেলেরা যেভাবে চলে সেই পোশাক পরিধান করে ঠিক ওইভাবে যদি চলে, নবীজি বলে আমি তো পছন্দ করি না। এমনকি আল্লাহ স্বয়ং নিজে ওই মহিলাকে লানত করেছেন। যেই মহিলা পুরুষের ভেষ ধরেছে এবং যেই পুরুষ মহিলার ভেষ ধরেছে, আমি নবীজি তো পছন্দ করি না, বরং আল্লাহ স্বয়ং নিজে তাদেরকে লানত করেছেন। এজন্য কোনো মহিলা পর পুরুষের বা কোনো পুরুষের ভেষ ধরতে পারবে না, তাকে অনুকরণ করে চলতে পারবে না যেভাবে পুরুষেরা চলে। এটা হলো প্রথম নম্বরে। দুই নম্বরে, পর পুরুষের সাথে অবাধে চলাফেরা মেলামেশা করা যাবে না। অনেক নারী আছে মাহরাম কি আর গায়রে মাহরাম কি সবার সাথে একইভাবে চলাফেরা করে, একইভাবে কথা বলে, একইভাবে উঠা বসা করে, তার মধ্যে কোনো রকম পর্দার বাড়াই নেই, তার মধ্যে কোনো রকম পর পুরুষের সাথে যে কথা বলছে এর মধ্যে কোনো আদব কায়দা বা পর্দার এমন কোনো তওয়াক্কা তার মধ্যে নাই। নবীজি বলছে আমি মোটেও পছন্দ করি না যে কোনো মেয়ে সে পর পুরুষের মাঝে অবাধে চলাফেরা করবে, অবাধে মেলামেশা করবে। এটা হলো দুই নম্বরে। তিন নম্বরে, কোনো মেয়ে পর পুরুষের মাঝে যখন যাবে তখন অতিরিক্ত সাজসজ্জা করবে, এটা আমি পছন্দ করি না। মেয়েরা ঘরে যখন থাকবে, স্বামীর কাছে থাকবে, তখন সাজসজ্জা করবে, এটা সুন্নাত। এটা করলে স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি মহাব্বত সৃষ্টি হবে। কিন্তু কোন স্ত্রী যদি ঘরে থাকা অবস্থায় সাজগোজ ছাড়া থাকে এবং বাহিরে গেলে যদি সাজসজ্জা করে, তাহলে বোঝা যাবে ওই স্ত্রী স্বামীর জন্য নয়, বরং পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য সে সাজসজ্জা করেছে। অতএব আমি নবী যেটা পছন্দ করি না। আমি চাই আমার কোনো উম্মতি, কোনো মেয়ে অবশ্যই ঘরে যখন থাকবে স্বামীর জন্য সাজসজ্জা করবে, বাহিরে গেলে সে অতিরিক্ত সাজসজ্জা করবে না, কারণ বাহিরে সে পর্দায় চলবে, তার সাজসজ্জা কে দেখবে। এবং চার নম্বরে, কোনো পর পুরুষের সাথে একাকী নির্জনে থাকা, এটা নবীজি কখনো পছন্দ করতেন না। নবীজি বলে একটা মেয়ে একটা ছেলে যদি কোথাও নির্জনে থাকে, একাকী থাকে, সেটা হোক ঘরের ভিতরে হোক ঘরের বাহিরে, একাকী যদি কোনো নারী এবং পুরুষ থাকে, তাহলে ওই জায়গায় তৃতীয় জন হিসাবে শয়তান নিযুক্ত হয় এবং শয়তান তাদের অন্তরের মধ্যে ধোঁকা দিতে থাকে, তাকে গুনাহের জন্য সংগঠিত করার জন্য বারবার তাদেরকে লেলিয়ে দিতে থাকে এবং এক পর্যায়ে তার গুনাহে লিপিবদ্ধ হয়ে যায়। প্রিয় বোনেরা আমার, এর জন্য আমি আপনাদেরকে বলি অবশ্যই নবীজির এই কথাগুলো মেনে চলবেন। এটা হলো 4 নম্বরে। 5 নম্বরে, স্বামীর অবাধ্য হওয়া। নবীজি বলছে এটাও আমি পছন্দ করি না, কারণ যেই নারী স্বামীর অবাধ্য হয় সে আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করে। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, আমি প্রতিটা স্বামীকে তার স্ত্রীর জন্য নেতা হিসেবে নিযুক্ত করেছি। মানে স্বামীর নেতা, স্ত্রী স্বামীর আনুগত্য করবে, স্বামীকে অনুসরণ করবে, স্বামী যেটা বলবে ঠিক সেটাই সে পালন করবে। স্বামীর কথার বাহিরে কোনো নারী চলতে পারে না, কারণ নারীকে আল্লাহ স্বামীর আনুগত্য করে দিয়েছে। অতএব নারীরা স্বামীর আনুগত্য করবে, নবী যেটা পছন্দ করেন। কিন্তু নারী যদি স্বামীর অবাধ্য হয়, নবীজি বলছে এটা আমি পছন্দ করি না। এবং নবীজি বলছেন এরপরে যদি কোনো নারী স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীর মুখের উপরে কথা বলে, অথবা মুখে মুখে তর্ক করে, আমি নবী এটাও পছন্দ করি না। আজকে অধিকাংশ নারীরা আছে দেখবেন স্বামীর মুখে মুখে কথা বলে, জোরে আওয়াজে কথা বলে, উচ্চ স্বরে কথা বলে, নবীজি বলছে এটা আমি পছন্দ করি না। এবং একটা ভয়ঙ্কর হাদিস হলো, যেই ঘরের নারীরা স্বামীর থেকেও উচ্চ আওয়াজে কথা বলে, নবীজি বলেন ওই ঘরে রহমত বরকত আর বর্ষিত হয় না।